নমস্কার, দেবীর দেবারণে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সরস্বতী পুজো। আজকে আমাদের তাতান হাতে খড়ি দেবে। ব্লগটার সাথে থাকুন, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। এই ছিল আমাদের এই বছরের সরস্বতী প্রতিমা। সকাল সকাল উঠেই বনি লেগে পড়েছিল পুজোর কাজে। এই বছর রবিবার দিন পঞ্চমী তিথি পড়ে যাওয়ায় আমরা রবিবার দিনই সরস্বতী পুজো করছি। পুরোহিত মশাইয়ের আসার সময় 12:30, আর তার আগেই আমাদের সমস্ত কিছু রেডি করে নিতে হবে। বনি লেগে পড়েছিল সাজানোর কাজে, আর আমি অন্যদিকে পুজোর উপকরণগুলো রেডি করছিলাম। অন্যদিকে তাতানকে সামলানোর জন্য মা তাতানকে নিয়ে আমাদের ফ্ল্যাটেরই নিচে মাঠে নিয়ে গিয়েছিল, কারণ তাতান বাড়িতে থাকলে পুজোর কাজ কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবে না। তবে আজকের এই পুজোতে মূল ভূমিকা কিন্তু তাতানেরই। আজ ওর হাতে খড়ি, আর তার সাথে জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা। তাই সরস্বতীর কাছে আমার কয়েকটা বইয়ের সঙ্গে তাতানের প্লে স্কুলের বইগুলোও রাখা হয়েছিল। এইদিকে সাজানোর কাজ শেষ করে বনি বসে পড়ল ভোগের জন্য ময়দা মাখতে। আমাদের সরস্বতী পুজোর ভোগে লুচি আর সুজি দেওয়া হয়, তারই আয়োজনে লেগে পড়ল বনি। রেডি হয়ে গেছে আমাদের তাতান, আজকে হাতে খড়ি দেবে। তাই তো বাবা, হাতে খড়ি দেবে তো? হ্যাঁ। পুজোর উপকরণ এখানে সব রেডি হয়ে গেছে। পুরোহিত মশাই আসবেন আর কিছুক্ষণ পরেই। এই হচ্ছে আমাদের সাজানো। सर्वकर्माणि कारयितुं गंगे च जमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु। ओम नमः এইবার শুরু হলো সেই মুহূর্ত, তাতানের হাতে খড়ি। এত ধৈর্য ধরে আমার সঙ্গে বসে অ আ ক খ 1 2 1 2 এ বি এত কিছু লিখবে তা আমরা কল্পনাও করতে পারিনি। আসলে ও যে প্রচুর দুরন্ত। মনে হয় প্রথম এই লেখার ব্যাপারটা ওর বেশ ভালো লেগেছিল। লেখার সাথে সাথে আমি ওর হাত ছুঁয়েছিলাম আমার ল্যাপটপ এবং গিটারে। গিটারের তারগুলো ছুঁয়ে তাতানও বেশ খুশি। ওর লেখা স্লেটটা সরস্বতীর কাছে রেখে আমরা সকলে ওর জন্য একটা উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনা করলাম। পুজোর সাথে সাথে পেট পুজোর আয়োজনটাও কিন্তু বেশ ভালোই ছিল। ফ্রাইড রাইস, আলুর দম আর চাট, সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে বসলাম খেতে। সব মিলিয়ে একটা উৎসবমুখর আনন্দময় দিন কাটালাম আজ। আজকে আপনাদের সামনে আমাদের বাড়ির সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।